বাংলাদেশের অর্থনীতিতে নানামুখী সংকট। অন্তর্বর্তী সরকার সংকট মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও দেশের অর্থনীতি এখনও চাপের মধ্যেই রয়েছে। বস্তুত দেশের সার্বিক অর্থনীতিতে টানা ৩.৫ বছর চলছে মন্দা। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছরে বেশি ক্ষমতায় থাকলেও দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় জোরালো কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থনীতিতে সংস্কার ও পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও বেসরকারি খাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এখনও বিরাজ করছে অস্থিরতা। এতে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। জানা যায়, চলতি অর্থ বছরে দেশের অর্থনীতিতে ৩ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক চাপ এবং আর্থিক খাতের দুর্বলতা। জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বেকারত্ব কমানো, কর্মসংস্থান বাড়াতে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপের সুফল এখনও দৃশ্যমান নয়। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়েনি, শিল্প খাতে মন্দা এখনও প্রকট। তবে গড়ের শিল্প থেকে উৎপাদন বাড়াতে শুরু করেছে। এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যথেষ্ট কম, মানুষের জীবনযাত্রার মান বাড়েনি। অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ানোর সঙ্গে এগুলো সম্পর্কিত। দেশে গড়ে ২৪.০৫% মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। তবে অনেক পুরনো উপাত্তের ভিত্তিতে এ দারিদ্র্য হিসাব করা হয়েছে। দেশে প্রথমবারের মতো বহুমাত্রিক দারিদ্র্য সূচক এমপিআই প্রকাশ করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ জিইডি। এ সূচকে ব্যক্তির আয় রোজগারের ভিত্তিতে দারিদ্র্য নিরূপণ করা হয় না, বরং বিভিন্ন সেবার প্রাপ্যতার ভিত্তিতে দারিদ্র্য নির্ধারণ করা হয়। এ পরিস্থিতিতে দারিদ্র্য দূরীকরণে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আদায় করা সম্ভব না হলে বহু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিদ্যমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বোঝা যায় দেশের অর্থনীতি এখনও কতটা চাপে রয়েছে। জানা যায়, গত ১ বছরে আর্থিক খাতে সরকারের নেওয়া নানামুখী সংস্কার কার্যক্রম চলমান। এর সুফল এখনও দেখা যাচ্ছে না, তবে চলতি অর্থ বছরে তা সামনে আসতে পারে। মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, ডলার বাজারে স্থিতিশীলতা আনাসহ গত ১ বছরে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল চলতি অর্থ বছরে দৃশ্যমান হতে পারে। বেসরকারি খাত স্থবির হলে দেশে পুরো অর্থনীতিতেই এর প্রভাব পড়ে। দেশের সার্বিক অর্থনীতির স্বার্থে বেসরকারি খাতকে চাঙ্গা করার পদক্ষেপ নিতে হবে। এর লক্ষ্যে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা দরকার। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা বহুল আলোচিত। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত শুধু শীর্ষ ১০০ ঋণ খেলাপির কাছে বিভিন্ন ব্যাংকের নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের পাওনা দাঁড়িয়েছে ১,০৮,১৩২ কোটি টাকায়, যা মোট খেলাপি ঋণের ২৬%। এর মধ্যে ৬২টি প্রতিষ্ঠানই শতভাগ খেলাপি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নজিরবিহীন দুর্নীতির কারণে অস্বাভাবিক গতিতে বেড়েছে খেলাপি ঋণ। অন্তর্বর্তী সরকারের বিশেষ সাফল্য এই যে বর্তমান সরকার ঋণ খেলাপি সব প্রভাবশালীর মুখোশ উন্মোচন করেছে। বিশেষজ্ঞদের মতে, অতীতে কোনো বিবেচনায় বড় অঙ্কের ঋণ দেওয়া হয়েছিল, তা জবাবদিহির আওতায় আনতে না পারলে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। বস্তুত খেলাপি ঋণ সমস্যা ব্যাংক খাতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু খেলাপি ঋণ ব্যাংক খাতে দুরারোগ্য ব্যাধির রূপ নিয়েছে, সেহেতু এ খাতে স্বাভাবিক ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে যত দ্রুত সম্ভব সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছে আমি রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।